নমস্কার, বিনয় ঘোষ। ওয়েলকাম টু মাই এডুকেশনাল চ্যানেল। আজকে সকাল থেকে মার্কেট কন্টিনিউ বেশ ভালো ভোলেটাইল ছিল। তার কারণ হচ্ছে দুবার তিনবার উপরে গেছে, আবার নেগেটিভে এসেছে, আবার পজিটিভে গেছে। এইভাবে মার্কেট আর সারাদিন ছিল। তার কারণ হচ্ছে আজকে ছিল এক্সপায়ারি ছিল। আজকের এক্সপায়ারিটা খুব ভাইটাল, বিকজ স্টকের এক্সপায়ারি, নিফটির এক্সপায়ারি, সবই এক্সপায়ারি ছিল। যার ফলে কি হয়েছে, মার্কেট আজকে খুবই ভোলেটাইল ছিল। আমরা আজকে কিছু জিনিস দেখে নেব, বিশেষ করে কিছু ব্যাংকের স্টক এবং ব্যাংকিং সেক্টরটা, যেগুলো একটা বেশ ভালো পারফর্ম করছে। তার মধ্যে কিছু কিছু ব্যাংকের স্টক এখনও সেইভাবে বেড়ে উঠতে পারেনি, আবার কিছু কিছু ব্যাংকিং স্টক প্রচুর বেড়ে গেছে। তো আমাদের কি করা উচিত সেগুলো আমরা এখান থেকে একটু বুঝে নেব, বা কোন কোন স্টকে আমরা একটু খেয়াল রাখতে পারি, কোন কোন স্টকে আমরা স্টকে ওয়াচ লিস্টে রাখতে পারি, সেগুলো আমরা একটু জেনে নেব। তো আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে দেখুন, ইন্ডিয়ান ব্যাংক আজকে কতটা বেড়েছে, এবং মহারাষ্ট্র ব্যাংক, প্রত্যেকটি ব্যাংক কিন্তু বেড়েছে আজকে। এসবিআই থেকে আরম্ভ করে সেন্ট্রাল ব্যাংক, কানাড়া ব্যাংক, পিএসবি, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, আইওবি, ইউনিয়ন ব্যাংক, ব্যাংক অফ ইন্ডিয়া, ইউকো ব্যাংক। এবং সেক্টরের মধ্যে দেখা যাচ্ছে রিয়েলিটি সেক্টর প্রচুর বেড়েছে, পিএসইউ ব্যাংক বেড়েছে, মেটাল, তারপর ফার্মা। এইভাবে সেক্টরও মোটামুটিভাবে একটা ভালো বেড়েছে। তো যাই হোক না কেন, মার্কেট আজ খুবই ভোলেটাইল ছিল। এখন আমরা যেগুলো আলোচনা করব সেটা হচ্ছে যে মার্কেট বাড়বে কমবে, এটা চলতে থাকবে, মার্কেটের নিয়ম। তা সত্ত্বেও কিছু সেক্টর বাড়বে কমবে, এবং কিছু স্টক যারা ভালো তারা ঠিকই বাড়বে, হয়তো একটু টাইম লাগবে। তো সেরকম কিছু জিনিস নিয়ে আমরা আলোচনা করব, যাতে করে সেগুলো আমরা বুঝতে পারবো যে সেই স্টকগুলি আমাদের ওয়াচ লিস্টে রাখা উচিত। এবার যেগুলি আমরা দেখে নেব সেটা হচ্ছে, দেখুন, প্রথমে আমি আপনাদের দেখাচ্ছি ফেডারেল ব্যাংক। এই স্টকটা দেখুন, টানা কন্টিনিউ বাড়তে বাড়তে কোথায় গেছে, কন্টিনিউ বাড়ছে, এবং এই জায়গা থেকে বাড়তে বাড়তে প্রচুরভাবে বেড়ে বেড়ে তারপরে এই কন্টিনিউ আপওয়ার্ডস। অতএব এই স্টকটাকে যদি আমরা দেখি, ফেডারেল ব্যাংকটা প্রচুরই বেড়ে গেছে, এবং এই জায়গা থেকে কিছুটা করে প্রফিট বুক করে নেওয়া উচিত। ফেডারেল ব্যাংক এতটাই বেড়েছে, কন্টিনিউয়াস টানা বেড়েছে, এই ব্যাংকটির দিকেও নজর রাখা উচিত। এরপরে আরেকটি যে ব্যাংক আছে কানাড়া ব্যাংক, কানাড়া ব্যাংকও দেখুন এখানে দুদিন একটু পড়েছিল, মানে বাড়ার ভাগটাই অ্যাকচুয়ালি বেশি। এখান থেকে যে টানা বাড়ছে সেই হিসাবে বেড়েই যাচ্ছে। এখানে জাস্ট একটু দুদিন পড়েছিল, তারপরে কিন্তু আবার দুদিন বেড়ে গেল। তো সেই হিসাবে আমরা দেখতে পাচ্ছি যে কানাড়া ব্যাংক একটা ভালো পজিশনে আছে। কানাড়া ব্যাংকের দিকেও আমরা একটু নজর রাখতে পারি। এর সাথে সাথে ব্যাংক অফ ইন্ডিয়া, এই স্টকটিও টানা বাড়ছে। এই ব্যাংক অফ ইন্ডিয়া এই স্টকটি যদি আমরা দেখি, এখান থেকে দেখুন টানা বাড়তে বাড়তে পড়ার থেকে বাড়ার সাইডটাই বেশি। তো এই স্টকগুলিকে আমরা নজর রাখবো, এবং যখনই একটু নিচে রিট্রেস করবে, যখনই একটু নিচে আসবে, তখনই এগুলোকে একটু করে আমরা দেখতে পারি, সেই জায়গাটাকে আমরা কাজে লাগাতে পারি। তো এখানে যে স্টকগুলি নিয়ে আলোচনা করছি, কোনোটাই আমার রেকমেন্ডেশন নয়, জাস্ট একটা আলোচনা এডুকেশনাল চ্যানেল থেকে। এরপরে আরও একটি ব্যাংক আমরা দেখে নেব, দ্যাট ইজ ইউনিয়ন ব্যাংক। এই ব্যাংকটিও যদি আমরা দেখি, এই ব্যাংকটি দেখলেও এটিও দেখতে পাচ্ছি একটা জাস্ট একটা টানা মোটামুটিভাবে একটা বাড়ছে, এখানটা একটা সাইডওয়েজ চলছে, ইউনিয়ন ব্যাংক। তো এই ব্যাংকটিও দেখুন, এই ইউনিয়ন ব্যাংক, আপনারা অনেকে বলেন যে ব্যাংকের নামগুলি বা স্টকের নামগুলি লিখে দিলে ভালো হয়। আমার মনে হয় আপনারা স্কিপ করে করে চলে যান বলে বুঝতে পারেন না। যদি পুরো ভিডিওটা দেখেন তাহলে পরপর আপনারা দেখবেন, নামগুলি পরিষ্কার বুঝতে পারবেন। দুবার তিনবার করে বলে দেওয়া হয়। এখানে এখন যে স্টকগুলির নাম আলোচনা করলাম, ফেডারেল ব্যাংক, কানাড়া ব্যাংক, ব্যাংক অফ ইন্ডিয়া, ইউনিয়ন ব্যাংক, এগুলি আপনারা খেয়াল রাখুন, তাহলে বুঝতে পারবেন, এবং ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখলে জিনিসটা বোঝা যাবে। তাহলে এই ব্যাংক সেক্টরগুলো এখন একটা ভালো পজিশনে আছে। তো সেই হিসাবে আমরা
এই স্টকগুলির দিকে একটু নজরে রাখবো এবং একটু ওয়াচ লিস্টে রাখবো। এগুলি আমার কোনোটাই রেকমেন্ডেশন নয়, অ্যানালিসিস করার জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। যারা 7 ডিসেম্বরের ব্যাচে ক্লাস করতে চান, যেখানে ফান্ডামেন্টাল, টেকনিক্যাল, প্রাইস অ্যাকশন, চার্ট প্যাটার্ন সমস্ত কিছু অ্যানালিসিস করে দেখানো হয় এবং লাইভ মার্কেটও ক্লাস হয়, এবং তার সাথে সাথে স্টক সিলেকশন ফর্মুলাগুলি, ইন্ট্রাডেতে কোন স্টক কাজ করব এবং সুইংয়ে কোনটা কাজ করব এবং অপশন মার্কেটে কোন স্টকে কাজ করব, সেগুলি ডিফারেন্ট ফর্মুলা সেটিং শেখানো হয় এবং সেগুলো লাইভ মার্কেটে কিভাবে কাজ হয় সেগুলো দেখানো হয়। যার ফলে কি হয়, একটা ডেলি অ্যাচিভমেন্ট পাওয়ার একটা আশঙ্কা থাকে। একটা সেগুলি জেনে রাখলে বা ফর্মুলাগুলি যদি সেটিং বুঝে নেন তাহলে কিন্তু অনেকটা সুবিধা পাওয়া যায়। এবার ওই দিন, দ্যাট ইজ 7 ডিসেম্বর, দুটি ক্লাস শুরু হবে, একটি ইকুইটি মার্কেটের ক্লাস এবং একটি ক্রিপ্টোকারেন্সির ক্লাস, দুটো থেকে। যারা ইন্টারেস্টেড তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। অনেকে বলেন আপনার অ্যাড্রেসটা দেবেন, অ্যাড্রেস দেওয়ার দরকার নেই। আপনারা 9875313177 হোয়াটসঅ্যাপে কোয়ারি করবেন, তাহলে ওখানে অ্যাড্রেস সব চলে যাবে, ডিটেলস চলে যাবে। আপনারা যে কমেন্ট সেকশনে কমেন্টগুলি জানতে চেয়েছেন সেগুলি আমি আপনাদের বলে দেবো। সুজয় দাস জানতে চেয়েছেন টেক্স ম্যাকোরিল 151 করে কেনা আছে, এখন আরও কিছু শেয়ার কিনবো। টেক্স ম্যাকোরিল 151 কিনেছেন, 127 কিছুটা পড়েছে। তবে এখন মনে হয় আমার এইখান থেকে কেনার থেকে যখন রিয়েল সেক্টরটা একটা ভালো একটা মুভমেন্ট দেবে, আপওয়ার্ডস মুভমেন্ট, তখন কিনলে আরও তাড়াতাড়ি রিটার্নটা বেশি পাবেন। এবং রেল সেক্টর এখনও সেভাবে বাড়তে শুরু করেনি, একদম টোটালি হয় সামান্য নিচের দিকে আসছে, আদারওয়াইজ একটা জায়গায় কনসলিডেশন করছে। পীযূষ মণ্ডল জানতে চেয়েছেন ইএমএ অ্যান্ড এসএমএ স্ট্যান্ডার্ড নাম্বার কত। 10 ডেজ 20 ডেজ করে দেখতে পারেন, অনেকে 50 ডেজ করে, 100 ডেজ করে, 200 ডেজও করে। সন্তোষ কুমার চ্যাটার্জি জানতে চেয়েছেন টিসিএস আই হ্যাভ বট 20 শেয়ার 3500, প্লিজ সাজেস্ট মি হোয়াট আইল ডু। এখন দেখুন, আপনি যে জায়গায় কিনেছেন দ্যাট ইজ 3700, সেখান থেকে এখন যে লেভেলে এসেছে আপনাকে একটু অ্যাভারেজ করতে হবে, তবে এটা একটু ভালো হবে। আর এই ফান্ডামেন্টাল সব জানাই আছে, টিসিএস একটা লিডিং আইটি শেয়ার। কৌশিক দাস জানতে চেয়েছেন ডিসিএক্স সিস্টেম 200 বাই করা আছে, 210 করে বাই করা আছে, কি করব। এখন 183 কিছুটা পড়েছে, আরও একটু ওয়েট করুন, দেখুন মার্কেট ঠিক হলে, যখন মুভমেন্ট নেবে তখন এটাকে একটু অ্যাভারেজ করে নেবেন। দেবাশিস পুরকার জানতে চেয়েছেন আইআরসিটিসি শেয়ার নিয়ে যদি বলেন 1100 করে সেল করিনি, এখন তো 681 চলছে। সবসময় কি আমাদের নিয়ম যে সুইংয়ে কাজ করার চেষ্টা করবেন, অর্থাৎ একটা ওভারবট ওভারসোল্ড এই জোনটাকে ভালো করে ফলো করবেন। তখন যদি আপনি বিক্রি করতেন, অন্তত পারলেও যদি প্রফিট বুক করতেন, তাহলে আপনার এখন যে জায়গায় এসেছে সে জায়গাতে আরও বেশি ইনভেস্ট করতে পারতেন। তবে আইআরসিটিসি ডেট ফ্রি কোম্পানি, গভর্নমেন্ট মনোপলি কোম্পানি, এটা ভালো শেয়ার, তবে এই মুহূর্তে আপনাকে অ্যাভারেজ কিছুটা করতেই হবে। সঞ্জীব জানা জানতে চেয়েছেন ক্যাম্পাস অ্যাক্টিভ সম্বন্ধে একটু বলবেন। 258 করে কিনেছি। 258 করে কিনেছেন, এখন তো তার থেকে মনে হচ্ছে ক্যাম্পাস অ্যাক্টিভ বেশি দামে চলছে, ভালো, আরও কিছুটা উপরে গেলে একটু প্রফিট বুক করে নেবেন। প্রতিম বিশ্বাস জানতে চেয়েছেন ধামপুর সুগার লং টার্মের জন্য কি ভালো হবে। লং টার্মের জন্য ভালো হবে ধামপুর সুগার। বিশ্বজিৎ পাল জানতে চেয়েছেন ইরিডা 180 করে কেনা আছে, লং টার্মে এটা কি ধরে রাখবো। এখন কিছুটা পড়ে গেছে 40 টাকার মতো, আপনার যে জায়গায় কিনে আছে এটাকে ধরে রাখুন লং টার্মের জন্য, কেমন। ইরিডা ভালো শেয়ার। রেবা বিশ্বাস জানতে চেয়েছেন ভিভিএল এর বাই সেল হোল্ডিং টার্গেট প্রাইস নিয়ে একটু যদি আলোচনা করেন। অ্যাকচুয়ালি ভিভিএল আপনারা জানেন বরুণ বেভারেজ লিমিটেডের একটা কম্পিটিটার এসে গেছে মার্কেটে, যার ফলে ভিভিএল এখন খুব একটা বাড়তে পারছে না। তো ভিভিএলের সাপোর্ট আপনি 419 রাখতে পারেন, রেজিস্ট্যান্স রাখতে পারেন 463। সঞ্জয় কর্মকার জানতে চেয়েছেন এফসিএল এর সাপোর্ট কত, 30-এ কিনা আছে। এফসিএল এর একটা সাপোর্ট 22 টাকা এই মুহূর্তে চলবে। শ্রীবাস দেবনাথ কেন্স টেকনোলজি নিচে নামছে, এটা কত দামে আসলে বাই করা ঠিক হবে। এটা 5320 কাছাকাছি আসলে সব থেকে ভালো বাইং হবে। বলরাম দাস জানতে চেয়েছেন তেজাস নেটওয়ার্ক তো দিন দিন কমেই যাচ্ছে, এর শেষ কোথায়। দেখুন তেজাস নেটওয়ার্কের আমি এর আগে 2-3 বার বলে দিয়েছি, তেজাস নেটওয়ার্কের রেজাল্ট একটু খারাপ হয়েছিল। এটা টাটা গ্রুপ কন্ট্রোলিং করে, তো এটা লং টার্মের জন্য একটা ভালো শেয়ার।
নেক্সট জানতে চান সন্দীপ মাইতি, জিএমডিসি এত পড়ছে কেন, 565 করে কেনা আছে। তো এটার একটা সাপোর্ট আছে 402 টাকার কাছাকাছি, সেটা খেয়াল রাখবেন। জিএমডিসি ভালো কোম্পানি, এফআইআর কাছে 3% শেয়ার আছে, ডিআই একটু সামান্য কমিয়েছে, এফআই একটু বাড়িয়েছে। প্রতিম বিশ্বাস জানতে চেয়েছেন ধামপুর সুগার, এটা তো বললাম। অশোক মুখার্জি জানতে চেয়েছেন টাটা মোটরস প্যাসেঞ্জার ভেহিকেলস 454 করে কেনা, এটা যদি একটু বলেন। দেখুন টিএমপিভি এখন যে জায়গায় আছে সেই জায়গা থেকে এখন কেনার জায়গায় অনেকটা প্রায় চলে এসেছে এবং অনেক নিচে এসেছে। এই জায়গাতে একটু অ্যাভারেজ করতে পারলে ভালো হবে। আরিফ জানতে চেয়েছেন আপনাদের ঠিকানা, আমি সেটা বলে দিলাম। 9875313177 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন, ঠিকানা চলে যাবে। দেবা বিশ্বাস জানতে চেয়েছেন ইরকনের সাপোর্ট রেজিস্ট্যান্স, ইরকনের সাপোর্ট 154, রেজিস্ট্যান্স 172। মানবদের জানতে চেয়েছেন বেক্টর ফুড সম্বন্ধে যদি কিছু বলেন। অ্যাকচুয়ালি বেক্টর ফুড প্রচুর পড়ে গেছে, যদি একটা বেক্টর ফুডের খবর আছে 1:5 একটা স্টক স্প্লিট হবে এবং এর রেকর্ড ডেট 12 ডিসেম্বর আছে। নিরুপম শাহ জানতে চেয়েছেন হ্যাপিয়েস্ট মাইন্ড, হ্যাপিয়েস্ট মাইন্ড লং টার্মে ভালো হবে, অনেকটা পড়ে গেছে, এটাকে ধরে রাখুন, কোনো অসুবিধে নেই। যারা কমেন্ট সেকশনে কমেন্ট দিচ্ছেন যে আপনারা দেবেন, এবং আপনারা যদি নির্দিষ্ট কোনো শেয়ারের ভিডিও চান, সেটা যদি অনেকেই জানতে চান, তাহলে সেটা ভিডিও করে দেখাতে পারি। তো আপনারা এগেন আবার কমেন্ট দিতে থাকবেন, তাহলে ভালো হবে। এবং যারা 7 ডিসেম্বরে ক্লাস করতে চান, 7 ডিসেম্বরে অফলাইন 2টি ব্যাচ চালু হবে, একটি ইকুইটি মার্কেট এবং একটি ক্রিপ্টো মার্কেটের ক্লাস। যারা ইন্টারেস্টেড তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। যারা ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।